হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এই লেসনে আমরা এমএস ওয়ার্ডের লেআউট সম্পর্কে জানব। লেআউটটা কী জিনিস অ্যান্ড কিভাবে এটা কাজ করে। তো লেআউট সম্পর্কে আমাদের জানার আছে অনেক কিছুই, এবং এটা অবশ্যই জানতে হবে আমাদের, তাছাড়া আমরা কাজ করতে পারবো না। তো ঠিক আছে, চলুন আমরা সরাসরি দেখে নিই কীভাবে আমরা লেআউটটা কী এই বিষয়ে আমরা জেনে আসি। ওকে, এই যে এমএস ওয়ার্ডের ডকুমেন্টটা দেখছেন, এটার একটা নির্দিষ্ট সাইজ আছে। ওকে, বিভিন্ন ধরনের পেজ আপনারা মার্কেটে দেখতে পারবেন। A4 সাইজের পেজ, দেন লিগাল সাইজের পেজ, দেন লেটার সাইজের পেজ, তাই না? সো এই পেজগুলো আসলে কন্ট্রোল, এই যে পেজের সাইজগুলো, এগুলো কন্ট্রোল করা যায় লেআউট থেকে। তো এই লেআউটের মধ্যে আপনারা দেখবেন যে সাইজ নামে একটা অপশন আছে। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন যে লেটার সাইজ, দেন ট্যাবলয়েড, দেন লেজার, লিগাল, এক্সিকিউটিভ, A3, A4, অনেকগুলো সাইজ এখানে আছে। তবে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি A4 সাইজের পেপার, সেটা বাংলাদেশের জন্য হোক অথবা বাইরের কোনো দেশের জন্য হোক। যদি ক্লায়েন্ট আপনাকে স্পেসিফিকভাবে বলে দেয় যে এটা লেটার সাইজে করতে হবে, তখন আপনি লেটারটা ব্যবহার করবেন, আদারওয়াইজ আপনি A4টাই ব্যবহার করবেন। তো এখন কিন্তু এই পেজটা হলো লেটার সাইজে আছে, সো আমরা এখন এটাকে A4 সাইজ করে দেব। ওকে, দেখুন A4 সাইজে এটা কিন্তু চলে এসেছে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কার্সরটা এখানে ওঠানামা করছে, এটা লেফট সাইড থেকে অনেকটা দূরে, তাই না? আমি চাইলেও কিন্তু এখানে ক্লিক করতে পারছি না, দেখুন এখানে আসছে না। সো কেন আসছে না? এখানে একটা মার্জিন দেওয়া আছে 1 ইঞ্চি করে। তো চারদিকে লেফট, রাইট, টপ অ্যান্ড বটম চারদিকে হলো 1 ইঞ্চি করে একটা মার্জিন দেওয়া আছে। তো এই মার্জিনটা কিন্তু আমি মার্জিন থেকে কন্ট্রোল করতে পারবো। তো এখানে নর্মালি এটা 1 1 1 1 1 চারপাশেই 1 করে থাকে। অ্যান্ড আপনি চাইলে এখানে কাস্টম মার্জিন ব্যবহার করতে পারবেন। আপনি যদি চান যে 0.5 ইঞ্চ করে মার্জিন দিবেন, তো আপনি সেটা করতে পারেন। দেখুন আমি এখানে ক্লিক করছি, অ্যান্ড এখন কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছে, তাই না? অনেকটা কাছাকাছি। যখন আপনার ডকুমেন্টের মধ্যে স্পেস মানে অনেক ওয়ার্ড থাকবে, অনেক সেন্টেন্স থাকবে, বাট জায়গা কম, তখন আপনি কিন্তু মার্জিনটাকে কন্ট্রোল করে কাজটা সেরে নিতে পারেন। ওকে, সো এখানে আরও অনেকগুলো আছে। এই সাইজগুলো আপনারা মার্জিনগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। আবার আপনি চাইলে এখান থেকে কাস্টম মার্জিনও দিতে পারেন, ম্যানুয়ালি আপনি এখানে দিতে পারেন যে আপনি টপে রাখতে চাচ্ছেন 1 ইঞ্চি, আপনি বটমেও রাখতে চাচ্ছেন 1 ইঞ্চি, বাট আপনি লেফট অ্যান্ড রাইটে আপনি রাখতে চাচ্ছেন 0.5 করে। তো দেখুন এখন কিন্তু আমাদের এটা একটু নিচে চলে আসলো, টপে হলো আমাদের 1 ইঞ্চি জায়গা নিয়েছে। অ্যান্ড এখানে দেখুন যে লেফটে অ্যান্ড রাইটে কিন্তু আমাদের 0.5 ইঞ্চি করে নিয়েছে। এই হলো মার্জিনের বিষয়। আর একটা বিষয় হলো ওরিয়েন্টেশন। তো ওরিয়েন্টেশনটা এই যে আমরা এটা লম্বিভাবে আছে, এটা হলো পোর্ট্রেট মোড, ঠিক আছে? নর্মালি এটাই থাকে। আর অনেক ক্ষেত্রে দেখবেন যে আচ্ছা, আপনারা মেবি আর্ট যে করে বাচ্চারা, আর্টের যে খাতাগুলো আছে সেগুলো দেখেছেন যে একটু বাম থেকে চওড়াটা বেশি আর কি। হ্যাঁ, তো এইটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। এই যে এটার কথা বলছি, এটা হলো পোর্ট্রেট সাধারণভাবে আমরা যেটা ব্যবহার করি। অ্যান্ড এটা হলো এই সাইজটা হলো আপনার হাইটটা কম হবে বাট উইডথটা বেশি হবে, এটা হলো ল্যান্ডস্কেপ। আর পোর্ট্রেটে হলো হাইটটা বেশি হবে, উইডথটা কম হবে। ওকে, সো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড এখানে
কলামের বিষয়টা আপনারা অনেক সময়ই দেখবেন নিউজ পেপারে, বিশেষ করে কলাম ব্যবহার করা হয়, 2টা কলাম 3টা কলাম, দেন লেফট রাইট কলাম, এইসব। আবার মোর কলামসে গেলে আপনারা অনেক কলাম এখানে দেখতে পারবেন, বাট এতগুলোর দরকার হয় না। আমরা সাধারণত কাজের ক্ষেত্রে 2টা কলাম ব্যবহার করা হয়ে থাকে অনেক সময়। যদি 2টা কলাম ব্যবহার করতে হয় তাহলে কিভাবে বিষয়টা আসলে কি হবে আমি আপনাদের সেটা দেখাবো। আমি এখানে কিছু ডামি টেক্সট নেই, আমি এখানে কিছু ডামি টেক্সট নিচ্ছি। ওকে, দেখুন এখানে অনেকগুলো সেন্টেন্স এখানে চলে এসেছে, অনেকগুলো একটা প্যারাগ্রাফ একটা চলে এসেছে অনেক বড়। তো এটা কিন্তু একটা কলামের মধ্যে আছে, তাই না? একটা কলামের মধ্যে আছে, এখানে পুরো পেজ জুড়ে এটা আছে। বাট আমি চাচ্ছি এটাকে ডিভাইড করে দিব, এই পেজটাকে আমি 2 ভাগ করে দিব, মিডল বরাবর 2টা ভাগ হয়ে যাবে। এইটাকে হলো কলাম বলা হচ্ছে এখানে। এটা 1 কলাম। এখন দেখুন এটা কিন্তু 2টা কলাম হয়ে গেল, 2টা সেপারেট হয়ে গিয়েছে। দেখুন, বুঝতে পেরেছেন? এটা হলো কলাম। অ্যান্ড আমি চাচ্ছি যে এটাকে আমি 3 কলাম করে দিব, দেন 3টা কলাম হয়ে গেল। অ্যান্ড এখন আমি চাচ্ছি যে আমি লেফটে একটু রাখবো আর বেশিরভাগটা রাখবো হলো রাইট সাইডে। তাহলে এই যে দেখুন, এই কলামের স্টাইলটা আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, আশা করছি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। অ্যান্ড ব্রেক কি, লাইন ব্রেক কি, লাইন নাম্বার, এগুলো আমরা পরবর্তীতে শিখব। সব কিছু শেখার প্রয়োজন পড়বে না, যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই শিখব। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন।